খুবই গুরুত্বপূর্ণ একটি খবর দর্শক, সেটি হলো পাকিস্তান ডিজিআইএসপিআর সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে ভারত। মারাত্মক একটি মন্তব্য। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, আমাদের উত্থান ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে দাদাগিরি করা ভারত। অর্থাৎ পাকিস্তানের যে উত্থান, পাকিস্তানের যে অগ্রগতি, এই অগ্রগতিকে ঠেকাতে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে ভারত। এটিই বলছে পাকিস্তানের এই মহাপরিচালক। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত দাদাগিরিমূলক আচরণ করছে এবং পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী চক্র সক্রিয় করছে। অর্থাৎ উনি দোষারোপ করছেন যে পাকিস্তানের ভেতরে যে সন্ত্রাসী চক্র কাজ করছে, এটি ভারতেরই কাজ। এমনকি সীমান্ত পেরিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে ভারত। দেশটি পাকিস্তানের উত্থান ঠেকাতে এসব কর্মকাণ্ড করে চলেছে। আহমেদ শরীফ চৌধুরী বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে কে লাভবান হচ্ছে? সেটা হচ্ছে ভারত। লাভবান হচ্ছে ভারত। ভারতের কৌশল হচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের চক্রে আটকে রাখা, যাতে দেশটি তার প্রকৃত সম্ভাবনার বিকাশ ঘটাতে না পারে। ভারতের কৌশল হচ্ছে পাকিস্তানকে সন্ত্রাসবাদের চক্রে আটকে রাখা, যাতে পাকিস্তান তাদের অগ্রগতি বা সম্ভাবনার বিকাশ ঘটাতে না পারে। জেনারেল চৌধুরী বলেন, পাকিস্তানের 25 কোটির বেশি মানুষের প্রতি রাষ্ট্রের যে দায়বদ্ধতা, অগ্রগতি, সমৃদ্ধি তা বাস্তবায়ন হওয়াই ছিল তাদের ভবিতব্য, কিন্তু ভারত চায় না তা ঘটুক। অর্থাৎ ভারত চায় না পাকিস্তান সামনের দিকে এগিয়ে যাক। পাকিস্তানের যে 25 কোটি মানুষ মিলে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল পাকিস্তানের, ভারত এটি চায় না। এটি ভারত বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, ভারত চায় দুই দেশের মধ্যে শক্তির ব্যবধান আরও বাড়ুক, যাতে ভারত আঞ্চলিক আধিপত্যবাদী ও দাদাগিরি করা শক্তি হিসেবে নিজের শর্ত চাপিয়ে দিতে পারে। এটাই দিল্লির সবচেয়ে বড় কৌশল। অর্থাৎ ভারত চায় পাকিস্তান সবসময় দুর্বল থাকুক, বিভিন্ন ঝামেলাতে জর্জরিত থাকুক, বিভিন্ন সন্ত্রাসবাদ চক্রের মধ্যে ঘুরতে থাকুক। এসব ঝামেলা নিয়ে পাকিস্তান যেন শক্তিশালী হয়ে না উঠতে পারে, দুর্বল থাকুক, এবং তাতেই ভারত তার দাদাগিরি দেখাতে পারবে, তার শক্তিমত্তা দেখাতে পারবে। ধন্যবাদ দর্শক, আপনারা খবরটি শুনলেন।